আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছে। দেশি মুরগি পালন থেকে আবার আপনাদের জন্য একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা হবে যে মুরগি ডিম পাড়ার সময় হয়ে গেলে কি করতে হবে না করতে হবে, ম্যানেজমেন্ট কি সেইগুলো একটু ধ্যান রাখতে হবে, সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা আজকে হবে। তো ভিডিওটা না টেনে ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু আর কিছু বুঝতে পারবেন। ভিডিওটা ছেড়ে গেলে পারে তো কিছুই বুঝতে পারবে না। তো চলো ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই, যারা চ্যানেলে নতুন আছেন আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দেখুন পাশে বাঁদিকের কোণে একটা সাবস্ক্রাইব বলে একটা অপশান আছে, ওখানে হাত মারার পরে ওটাকে ওয়ালে করে দিন, দিলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। তো সাবস্ক্রাইব হয়ে গেলে পরে কী হবে, যে নতুন নতুন আরও যত ভিডিও আসবে সামনে সেগুলো আপনারা সব দেখতে পাবেন। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমত ডিম পাড়ার টাইম হয়ে গেলে পরে আপনারা বুঝবেন কীভাবে মুরগিগুলো দেখতে পাবেন। যেভাবে আগে দৌড়াদৌড়ি কামড়াকামড়ি করতো কিন্তু সেইভাবে করবে না। প্রথমত একটা টাইমিং আছে, যে সেটা কী জাতের মুরগি তার উপরে ডিপেন্ড করে। তো তারপরেও বলে দিই আমি, যে দেখবেন আড়াইয়ার বা বেলা অস্ট্রেলপ এরা কিন্তু 4.5 মাস থেকে ডিম পাড়ার জন্য তৈরি হয়ে যায়। তো এখানে আড়াইয়ার আছে, তো এখন বর্তমানে 5 মাস ওভার হয়েছে, দু একদিন হয়েছে। তো এরা কিন্তু ডিম পাড়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে। তো যেহেতু ক্যামেরাটা আমি নিজে হাতে ধরে আছি, সেই কারণে কিন্তু আমি দেখাতে পারছি না। তো কিছু সিমটম আছে, তো আপনাদেরকে আমি দেখাতাম সেই সিমটমগুলো, যে কীভাবে আর কি বুঝতে পারবেন। তো মুরগির দেখতে পাচ্ছেন, আমি একটুখানি দেখাবো, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। তো দেখুন এই যে রানের নিচেতে যে পালকগুলো থাকে, দেখবেন একটা ভুসি পালক হয়, একটা কিন্তু করলা পালক হয়। তো ওখানে দেখবেন একটা পালক কিন্তু রেডি হয়ে যাবে, সেটা হবে পরলা মানে পালক। তো চলো এটা তো অনেকেই বুঝতে পারবে, অনেকে বুঝতে পারবে না। কিন্তু মেন বিষয় যেটা বলি, তো যখন দেখবেন যে 5 মাস বয়স হয়ে গেছে, তখন থেকে একটু মানে খাওয়া দাওয়া বা ভিটামিন যেগুলো লাগে সেগুলো একটু কিন্তু পরিবর্তন করবেন। তো সেগুলো রাখবেন, একটু ক্যালসিয়াম দিতে থাকবেন, একটু মাল্টিভিটামিন যে কোম্পানির ব্যবহার করতে পারেন, তো সেইগুলো ব্যবহার করবেন। তো তারপরে দেখবেন আপনারা বুঝবেন কী করে যে মুরগিটা ডিমে এসেছে কিনা। তো মুরগিটা যখন হাতে নেবেন তখন দেখবে একটু 2-1 বার কিন্তু পালক ঝাপটি মেরে আবার কিন্তু স্থির হয়ে যাবে। মুরগিগুলো বেশি দেখবেন যে নাচা কথা করবে না, এই যে দেখতেই পাচ্ছেন এরা কিন্তু বেশি নাচা কথা করবেন না। তারপরে আপনারা কিন্তু এইভাবে ধরবেন না মুরগিটাকে, আপনারা পা দুটো ধরে মুরগিকে সলিডভাবে দাঁড় করাবেন। করলে পারবে দেখবেন বেশি মুরগি ঝাপটাঝাপটি করছে না, কেন যেহেতু ওর পেটে ডিম এসে গেছে, তো সেই কারণে ও কিন্তু নড়াচড়া করে ডিমটা নষ্ট করবে না। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, দেখবেন মানে বেশি কামড়াকামড়ি দৌড়োদৌড়ি করবে না। এটা তো দেখে আপনারা বুঝতেই পারবেন। মানে যদি কোনো জায়গায় বাইরে বার করতে চান, তো দেখবেন ওর নিজের ইচ্ছা হলে কিন্তু বেরোবে, নিজের ব্যালেন্স অনুযায়ী বেরোবে, তাছাড়া কিন্তু বেরোতে চাইবে না কোনো জায়গাতে। তারপরে খাওয়া দাওয়াও একটু যদি ঠিকঠাকভাবে করতে পারেন, কিন্তু আপনারা ডিমটা তাড়াতাড়ি পেয়ে যাবেন। যেমন ক্যালসিয়াম তো মাস্ট বি, যেদিন থেকে ডিম স্টার্ট হবে বা তারও 1-2 সপ্তাহ আগে থেকে কিন্তু আপনাদের কন্টিনিউ ক্যালসিয়াম দিতে হবে, কেন ক্যালসিয়ামটাই ডিমের যে গায়ের যে খোলাটা তৈরি হয় সেটা কিন্তু ক্যালসিয়াম থেকেই তৈরি হয়। তো মুরগিরা যখন ডিম পাবে, ক্যালসিয়ামের ঘাটতি হলে কিন্তু দেখবেন আপনারা প্রত্যেক দিন ডিম পাবেন না, কি সপ্তাহে 6 দিনের জায়গায় আপনার 4টে ডিম পাচ্ছেন, বা 3টেও দিতে পারে, বা 2টোও দিতে পারে, 1টাও দিতে পারে। এইগুলো দেখে কিন্তু আপনাদের বুঝে নিতে হবে যে এগুলো ক্যালসিয়ামের ঘাটতি, বা আরও অন্যান্য ভিটামিন থাকে। আপনারা সপ্তাহে 2 দিন করে বা 1 দিন করে মাল্টিভিটামিন চালিয়ে দেবেন, দিলে কিন্তু আপনারা কন্টিনিউ ডিমটা পাবেন। আর সবথেকে ডিম নেবার যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কি, যে আপনি ওদের খাবারটা কিন্তু কন্টিনিউ একটা মানে লেয়ার ফিটের ওপর রাখবেন। বাইরের খাবার যা খেলো যাদের মুরগি আর কি ছাড়া থাকে, তো তারা বাইরের খাবার যেটা খাওয়াচ্ছ তার সঙ্গে কিন্তু লেয়ার ফিটটা আপনাদের কিন্তু কন্টিনিউ খাইয়ে যেতে হবে, তাহলে কিন্তু আপনারা ডিমের মাত্রাটা ঠিকঠাকভাবে পাবেন, নয়তো কিন্তু পাবেন না। আরেকটা বিষয় হলো কি, যে কতটা খাবার খাওয়াতে হবে। একটা মুরগি এমনি 100 গ্রাম বলা হয়, তো মিনিমাম 80 গ্রাম আপনাকে লেয়ার খাবার খাওয়াতেই হবে, তাহলে কিন্তু আপনারা ডিমটা খুব সুন্দর পাবেন। নয়তো কিন্তু ডিমেতে আপনাদের প্রবলেম দেখা দেবে, বা ডিম ঠিকঠাকভাবে পারবে না, বা ডিমে ঘাটতি হতে পারে। তো এইভাবে আপনারা করতে থাকবেন, তাহলে কিন্তু আপনাদের মানে ডিমের কোনো ঘাটতি হবে না, বা খুব সুন্দর ডিম পারবে। আর আপনারা যদি ডিমে
বাচ্চা মনে করেন যে এই ডিম থেকে আমরা বাচ্চা ফোটাবো, কেউ কেউ ডিম তো সাধারণত বিক্রি করা লস, এই নিয়ে আমি পরে ভিডিও আপনাদের জন্য করব যে ডিম বিক্রি করা লাভ নাকি ডিমে বাচ্চা ফোটানোর লাভ। তো এই বিষয়ে নেক্সট ভিডিওতে আপনাদের দেব। তো এখন যেটা দিয়ে বলছি এটাই কথাটা আগে দেখুন। তো আপনারা কী করবেন, যে ডিমে যদি বাচ্চা ফোটাতে চান তাহলে কিন্তু আপনাদের এর সঙ্গে অবশ্যই একটা মেল দিতে হবে, এটা যেটাকে আর কি মোরগ বলা হয়। তো আপনারা যদি ভালো বীজ নিতে চান তাহলে কিন্তু আপনাদের মানে প্রতি 15টা হয়, কিন্তু আপনারা 10টার সঙ্গে একটা করে মোরগ দিয়ে দেবেন। আর তার মধ্যেও কিছু সিস্টেম আছে যেটা অল্প বিস্তারিত এই ভিডিওতে তো বলা সম্ভব হবে না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আপনাদেরকে যথেষ্ট একটা জানিয়ে দিই, যে মোরগটা থাকবে সপ্তাহে একদিন করে মানে অল্টারনেট করতে হবে, যে 10 দিন মানে 1 সপ্তাহ এই একটা মোরগ দেবো, আর আরও 1 সপ্তাহ অন্য একটা মোরগ দেবো। তাদেরকে কিন্তু রেস্ট রাখতে হবে, আর ওদের খাওয়া দাওয়াটা ঠিকঠাক রাখতে হবে, তাহলে কিন্তু কোনো কিছুই ঘাটতি হবে না। একদম খুব সুন্দরভাবে আপনি যদি বীজের জন্য করতে চান তো বীজের জন্য খুব দারুণ ডিম হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যারা নতুন দেখবেন তারা তো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করে রেখেছেন আগে থেকে তাদের অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।